নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হবে যে নারায়ণ শিলা, যেটাকে আমরা শালিগ্রাম শিলা বা শালগ্রাম শিলা বলে থাকি। দুটোই ঠিক উচ্চারণ, যে যেরকমভাবে বলে থাকে দুটোই ঠিক। তো আজকে এই নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা উৎপত্তিটা কিভাবে হলো সেই সংক্রান্ত ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমরা সকলেই অবগত বা অনেক ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পেরেছি যে এই নারায়ণ শিলা নেপালের বিশ্বের একটা জায়গাতে এটা কিন্তু পাওয়া যায়। নেপালের কালীগণ্ডকী নদী, যেটা হিমালয় থেকে যে নদীর জলধারা নেপালের উপর দিয়ে আসছে, এবং এটি কিন্তু নেপালের একটি প্রধান নদী, যেটাকে কালীগণ্ডকী ছাড়াও আরেকটি নামেও পরিচিত মুক্তিনাথ তাকে বলা হয়, তার অপর নাম মুক্তিনাথ। তো এই মুক্তিনাথেই কিন্তু শালগ্রাম শিলা মূলত পাওয়া যায়। তো এখানেই বা কেন পাওয়া যায়, এটি আজকে প্রশ্ন। আমরা ধারাবাহিক যে টিভি সিরিয়ালের মাধ্যম দিয়ে অনেক কিছু দেখতে পাই, যে বৃন্দা দেবীর অভিশাপে শ্রীবিষ্ণু নারায়ণ শিলা পাথরে পরিণত হয়ে গেছিলেন। সেটি যেমন একটি ধর্মকথা, আজকে আপনাদের একটি ব্যতিক্রম ধরনের ধর্মকথা শোনাবো। সেটি হচ্ছে যে শনিদেব, আমরা যাকে সকলেই কম বেশি একটু ভয় পাই, সেই শনিদেব কিন্তু কর্মকারক গ্রহ। যে মানুষ যেমন কর্ম করে শনিদেব তার উপরে সেইভাবে প্রভাব ফেলে, এবং প্রত্যেকটি মানুষের, দেবতারাও কিন্তু ছাড় পাননি। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এই শনির সাড়ে সাথী আসে এবং ধাইয়া আসে। কারুর কারুর খুব খারাপ সময় যায়, আবার কারুর কিন্তু সেরকমভাবে খারাপ প্রভাব বোঝা যায় না। তো যাই হোক, তো শনিদেব শ্রীবিষ্ণু নারায়ণদেবকে জানিয়েছিলেন যে আপনার এই সময়কাল সাড়ে সাথী হয়তো আপনার শুরু হতে চলেছে, তো আমি এসে আপনার সঙ্গে দেখা করে নেব। তো শ্রীবিষ্ণু নারায়ণ তিনি নিদ্রার মাধ্যম দিয়ে বুঝতে পেরেছেন যে শনিদেব এই সময় আসবেন। তিনি তার একটি প্রতিচ্ছবির মতন, যাতে দূর থেকে সকলে এসে বুঝতে পারে যে শ্রীবিষ্ণু নারায়ণ হয়তো বিশ্রাম নিচ্ছেন বা ধ্যানমগ্ন হয়েছেন, এরকম ধরনের একটি ব্যবস্থা করে মা লক্ষ্মী তার পাশে বসে আছেন। তিনি তার আত্মাটা অন্য দিকে প্রবাহ করে এদিক ওদিক শনিদেবের থেকে বাঁচবার তিনি চেষ্টা করছেন, যে আমি শ্রীবিষ্ণু নারায়ণ, আমাকে তিনি কিভাবে শনির সাড়ে সাতির প্রকোপ ফেলবে, এটি তার মনে একটা বিস্তারভাবে কাজ করছে। তো এদিক ওদিক যেতে যেতে তিনি নেপালে পৌঁছে গেছেন। তো নেপালে দেখছেন এই নদীটার, এই যে কালীগণ্ডকী নদীর অসংখ্য ছোট ছোট পাথরে চারদিকে পড়ে আছে। তো তার মনে আসলো যে আমি যদি যে কোনো একটা পাথরের মধ্যে যদি ঢুকে যাই, তাহলে শনিদেব কিন্তু আমাকে ধরতে পারবে না বা বুঝতে পারবে না যে এখানেই নারায়ণ লুকিয়ে আছে। তো তিনি সেটাই করলেন। একটি সুন্দর দেখে পাথরের মধ্যে শ্রীবিষ্ণু নারায়ণের আত্মাটা ওইখানে তিনি চলে গেলেন। তো শনিদেব এসে যখন বৈকুণ্ঠ লোকে পৌঁছালেন, তিনি দেখি বুঝতে পেরেছেন যে এটা নারায়ণের একটি প্রতিচ্ছবি। শ্রীবিষ্ণু নারায়ণ কিন্তু এখানে নেই, তিনি আমাকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় চলে গেছেন। তো তিনিও নানান দিকে তাকে খোঁজ করতে করতে তিনি তার দিব্য শক্তি দিয়ে বুঝতে পারলেন যে শ্রীবিষ্ণু নারায়ণ এই নদীর আশেপাশে কোনো জায়গায় লুকিয়ে আছেন। তো তিনি অনেকক্ষণ ধরে নানান পাথরের দিকে তাকাতে তাকাতে একটা সুন্দর পাথরকে দেখে তার সন্দেহ হয়, এবং ওই জন্যে কথাতে বলে যে শনির দৃষ্টি যেখানে পড়ে সেই জায়গাটা কিন্তু ছারখার হয়ে যায়। এটা জ্যোতিষশাস্ত্রর ব্যাপার থাকে যে যেই ঘরে শনি বসে থাকে, যতটা না কুফল দেবে, তার যে দৃষ্টি অন্য ঘরে যদি পড়ে সেখানে কিন্তু কুফলটা বেশি দেবে। যাই হোক, তো শনিদেব যখন ওই পাথরটার উপরে মানে দৃষ্টি দিলেন, যে পাথরটা কিন্তু ফেটে গেছিলো, ফাটা 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 হয়ে গেছিলো। এই কারণের জন্যই অরিজিনাল যদি শালগ্রাম শিলা কারু কাছে থাকে, সেই অরিজিনাল শালগ্রাম শিলা কিন্তু খুব সুন্দর দেখতে হয় না, ফাটা ক্র্যাক
একটু টেরা বেঁকা ভাঙা এরকম ধরনের হয়, আর যেগুলো খুব সুন্দর চকচক চকচক করছে, খুব সুন্দর দেখতে, সেগুলো কিন্তু ডুপ্লিকেট বানানো হয়, মানে পাথর কেটে কেটে সুন্দর করে বানানো হয়। আর এই যে নারায়ণশিলা, এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়, একটি পোকার মাধ্যম দিয়ে তৈরি হয়। আমি এটা অন্য ছোট ভিডিওর মাধ্যম দিয়ে করবো, ভিডিওটা এমনি একটু লম্বা হয়ে যাচ্ছে। তো যাই হোক, শনিদেব যখন ওই পাথরের উপর দৃষ্টি দিলেন, তো সেই সময় পাথরটা একটু ফেটে গিয়েছিল, ক্র্যাক হয়ে গিয়েছিল। তো শ্রী বিষ্ণু নারায়ণ তখন ওই পাথর থেকে বেরিয়ে এসে তো শনিদেবকে ধরা দিলেন। তো ওটা একটা আলাদা গল্প আছে। তো এইভাবেই কিন্তু নারায়ণশিলার উৎপত্তি হয়েছে। অ্যাকচুয়াল যদি বলি, এইভাবেই নারায়ণশিলার উৎপত্তি হয়েছে, এবং তারপর থেকেই ওই কালীগণ্ডকী নদীর একটা মাহাত্ম্য বা মুক্তিনাথ যাকে আমরা বলছি তার মাহাত্ম্য, সেখান থেকেই কিন্তু আমরা এই নারায়ণশিলা জোগাড় করে আমরা পূজা করি। এটা হিন্দু সনাতন ধর্মের একটি অতি প্রাচীন একটি প্রথা বা বিশ্বাস। এইভাবেই আমরা তাকে আনি এবং অনেক জায়গাতে তাকে পাওয়া যায়। দক্ষিণামূল্য আমরা ধার্য করে তাকে আমরা গৃহের মধ্যে এনে নিত্য সেবা করি। এটা আমাদেরও একটা খুব মানে পাওনা যে শ্রী বিষ্ণু নারায়ণশিলাকে আমরা সেবা করতে পারছি ব্রাহ্মণকুলে জন্ম নিয়ে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লাগে, পাশে থাকবেন, এই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।